আমি তোর সাথে শুধু একটু টাইম স্পেন্ড করি, তোর কিছু করতে হবে না, যা করার আমি করি। ছি ম্যাডাম, আপনার চরিত্র এত খারাপ। ম্যাডাম, তোর সাহস, তুই আমার গায়ে হাত তুলতোস? দেখ আমি তোর কি করি। দেখ তোমরা কে কোথায় আছো? দেখো আমার সর্বনাশ করে দিল। আমার ছেলে এইভাবে বাইরে না, আমার ছেলে এইভাবে বাইরে না, আমার বাচ্চা দাদা। ওর জামাই আমার ড্রাইভার ছিল, সেই জন্য তোদেরকে আমি এই বাড়িতে আশ্রয় দিছিলাম। এর প্রতিদান তুই এইভাবে দিলি? ওর কোনো দোষ নেই, আমি কিচ্ছু করিনি। চুপ শালার বেটা, মুখোমুখি তর্ক করছ না? এই অপমানের সাথে তো আমরা পয়সা থাকতে কোনো পয়সা পাবো না। কেন সাহেব, এখানে 3 কোটি টাকার চেক আছে। না, আমি টাকা নিব না। এই টাকা দিয়ে মির্জার সব সয় সম্পত্তি আমি কিনতে পারবো না। মির্জার ব্যবসাকে আমি ধ্বংস করতে পারবো না। মির্জার মেয়েকে আমি চাকরানি বানাতে পারবো না। তার মানে তোমার আরো টাকা লাগবে? না স্যার, আপনি তো একজন অভিজ্ঞ ব্যবসায়ী। আপনি যদি আমার পাশে থাকেন, আমরা দুজন মিলে আপনার ব্যবসাটাই আবার দাঁড়া করেন। হ্যালো হ্যাঁ রশিদ, বলো। কি আগুন লেগে গেছে? আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক জনাব শাহিদুর রহমান। উনিকে? সাহেব তুই? এই ফকিরের বাচ্চা, মিথ্যার থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস, কোন সাহস আমার নাম ধরে রাখতেছিস? এই মির্জা নাকি যে হালার পুতের কথা হইনা স্যার, হাতের উপর অনেক অত্যাচার করছে, ম্যাডামের উপর অনেক অত্যাচার করছে, আমার বাপের দাদা জীবনের উপর। এখন মাছ চাওয়ার সময় না, তুই ভুল করছস। এটার খেসারত তো তোর দিতেই হইবে। তুই এখন ওই মির্জা আর মির্জার মেয়েরে নিয়ে ঘরের মধ্যে যাবি, ঘরের মধ্যে যায় ওদেরকে চাকরের ড্রেস পরাবি। এখন বল, কে আমার জুতা আগে পরিষ্কার করবে, তুই নাকি তুই? এক কাজ কর, তুই কর। তুই তোর ওড়না দিয়ে আমার শুটারে ভালো করে পরিষ্কার করে দে, আর তুই তোর গামছা দিয়ে আমার শুটা পরিষ্কার কর। কর। এই যে স্যার আপনার চা। চা ময়লা পরিষ্কার আছে, ময়লা পরিষ্কার আছে, এখনো তো ময়লা হয়ে গেছে। ভাই যখন পকেটে টাকা ছিল, হ্যাঁ ফল ফলাদি খাইছো, শাক সবজি খাইছো, বিয়ার খাইছো, এখন সব ঠিক আছে। কই ভালো ভালো করে পরিষ্কার। এই ফকিন্দি বাচ্চা, ঠিক করে কাজ করতে পারস না? হ্যাঁ, কাজ করতে পারস না? পারস না? সাহেব আমার গায়ে চল। জড়াইছে জড়াইছে তো কি হয়েছে? মা তোমারও তো জড়াইতো, তোমার বিশ্রাম দিত, তোমার দিয়ে তো কাজই করে, তুইও কাজ করবি। এখন এই মুহূর্তে শূন্য মতো কাজ কর, না এলে কিন্তু একদম পুকুরে নিয়ে চুয়াম। তুই না আমার বাড়িতে গিয়া হঠাৎ করে একদিন কিসের জন্য প্রস্তাব দিছিলি, সেটা